ইসলাম নারীকে কেমনে সম্মান দিল? নারী জাতির সম্মান, নারী জাতির মর্যাদা ইসলাম কিভাবে প্রতিষ্ঠা করলো? আল্লাহর হাবিব দুনিয়াতে আসার আগে পৃথিবীতে নারীদের কোনো কদর ছিল না, নারীদের কোনো মূল্যায়ন ছিল না। অজ্ঞতার সেই যুগে, বর্বরতার সেই যুগে আমরা যেভাবে বাজার ঘাটে তরিতরকারি মাছ কেনা বেচা করি, বর্বর সমাজের সেই মানুষগুলো নারীদেরকে পণ্যের মতো কেনা বেচা করত, নারীদের সাথে দাসীর মতো বান্দির মতো আচরণ করত, বিবাহ শাদী ছাড়াই নারীদেরকে তারা ভোগ করত। নারীর কোনো ইজ্জত ছিল না, নারীর কোনো সম্মান ছিল না, সম্পত্তিতে নারীর কোনো ইজ্জত ছিল না। নারী জাতির দুনিয়ায় যখন কোনো কদর ছিল না, সম্মান ছিল না, মর্যাদা ছিল না, সেই সমাজে ইসলাম নারীর অধিকার, নারীর মর্যাদা কেমনে প্রতিষ্ঠা করলো শুনেন। আমি সেই যুগের কথা বলছি যখন কন্যা সন্তান জন্ম নিলেই জীবিত অবস্থায় মাটি খনন করে জীবিত অবস্থায় দাফন করে ফেলা হতো, কবর দিয়ে দেওয়া হতো। আল্লাহ তাআলা কোরআনে প্রশ্ন করেছেন, বিআইয়ি যামবিন কুতিলাত, কি অপরাধে তোমরা তাদেরকে হত্যা করো? এভাবে তারা জীবন্ত কন্যা সন্তানগুলোকে যখন পুঁতে ফেলতো, আল্লাহর হাবিব সেই সমাজে আগমন করলেন, আগমন করে বললেন, শোনো, কন্যা সন্তান জন্ম নিলে কপাল কালো করে ফেলো না, কন্যা সন্তান জন্ম নিলে মন খারাপ করো না, কারণ কন্যা সন্তান আল্লাহর নেয়ামত। কন্যা সন্তান এটা হলো বরকতের প্রতীক, এটা হলো কল্যাণের প্রতীক। যেই যুগে কন্যা সন্তান জন্ম নিলে জীবিত পুঁতে ফেলা হতো, নবীজি সেই যুগে সুস্পষ্টভাবে ঘোষণা দিলেন। আল্লাহর হাবিবের হাদিস শুনেন, নবীজি বললেন, ইদা ওয়ালিদা লিররাজুলি ইবনাতান বাআসাল্লাহু আযজা ওয়া জাল্লা মালাইকা, যখন কোনো ঘরে কোনো কন্যা সন্তান জন্ম নেয়, ওই ঘরে আল্লাহ তাআলা খুশি হয়ে তার রহমতের ফেরেশতা পাঠিয়ে দেন। ওই রহমতের ফেরেশতারা এসে কন্যা সন্তানের মাথায় রহমতের হাত বুলিয়ে দেয়, রহমতের হাত বুলিয়ে দিয়ে বলে, যেই ঘরে এই কন্যা সন্তানের জন্ম হয়েছে এই ঘরবাসী সকলের উপরে সালাম, সকলের উপরে অভিবাদন, এবং এই কন্যা সন্তানকে যারা আদর স্নেহ মমতা ভালোবাসা দিয়ে প্রতিপালন করে উত্তম শিক্ষায় শিক্ষিত করে যারা সৎ পাত্রস্থ করবে, আল কাইয়িম মুআনুন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তাদের উপরে আল্লাহর সাহায্য আসতে থাকবে। এইভাবে করে ইসলাম নারীকে সম্মান দিল। যখন জন্মের সময় জীবিত পুঁতে ফেলা হতো, আল্লাহর নবী বললেন, শোনো, যার 3টা কন্যা সন্তান আছে, ওই 3টা কন্যা সন্তানকে যারা আদর স্নেহ মমতা ভালোবাসা দিয়ে প্রতিপালন করে উত্তম শিক্ষা দীক্ষা দিয়ে সৎ পাত্রস্থ করবে, ওই 3 কন্যার মা বাবা আর আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি এই 2টা আঙ্গুল এই 2 আঙ্গুল একত্রিত করে নবীজি বললেন, ওই 3 কন্যার পিতা মাতা আর আমি নবী কিয়ামতের দিন এইভাবে এক জান্নাতে অবস্থান করব। ছেলের ব্যাপারে এমন কোন হাদিস আছে? এই মেয়েটা বড় হচ্ছে, এই মেয়েটা যেন শিক্ষা দীক্ষা থেকে বঞ্চিত না হয়, নবীজি বললেন, মুসলমান নরনারী সবার জন্য জ্ঞান অর্জন ফরজ। আপনার মেয়েকে আপনি পড়াশোনা করাবেন, আবার ছেলে মেয়ে লালন পালনে আপনি যেন বৈষম্য না করেন। অনেকে আছে ছেলেকে বেশি খাওয়ায়, মেয়েকে খাওয়ায় না, ছেলে অসুস্থ হলে চিকিৎসা করায়, মেয়েকে চিকিৎসা করায় না। আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি ছেলে মেয়ে লালন পালনে এমন বৈষম্য করবে, কিয়ামতের দিন সে জালিমের কাতারে দাঁড়িয়ে যাবে।